আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। যেখান থেকে দেখছেন, দেশ থেকে, দেশের বাহির থেকে, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আশরাফুল ইসলাম। আপনারা দেখছেন আশরাফুল ইসলাম ব্লগিং চ্যানেল থেকে মায়ের ভালোবাসা এবং কি বাবার ভালোবাসা। সুপ্রিয় বন্ধুরা, প্রথমে বলবো আপনি নিজের বাবাকে নিয়ে, কিন্তু বলার কথা ছিল নিজের বাবাকে, মাকে নিয়ে। আমার সর্বপ্রথম টপিকটা হচ্ছে নিজের আপন বাবাকে নিয়ে। বাবা পৃথিবীর এমন একটা জিনিস, ছোটবেলা থেকে শুরু করে আপনি জন্ম হওয়ার পর থেকে, জন্ম কেন, যেদিন আপনি মায়ের গর্ভে এসেছিলেন সেই দিন থেকে শুরু করে আপনার কর্ম হওয়া পর্যন্ত, চাকরি হওয়া পর্যন্ত আপনি বাবার হোটেলে ছিলেন। বাবা নিজের পকেটে টাকা দিয়ে আপনাকে বড় করেছে, লালন করেছে, পালন করেছে এবং কি খাওয়া দাওয়া করেছে, খাওয়াইছে, পড়াইছে। চাইলে কিন্তু বাবা আপনাকে কিছুই না দিতে পারতো, কিন্তু আপনি তো নিজের সন্তান, বাবার সন্তান। আপনি ছেলে, সন্তানকে বাবা কিভাবে ফেলে দেয়, দূরে রাখে। যার বাবা নাই সে বোঝে বাবার শূন্যতা কেমন। বাবার শূন্যতা ভাই এমন জিনিস, আপনার বাবা যেদিন চলে যাবে সেদিনে বুঝবে। আমার বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু আমি বাবা থাকা অবস্থায় বাবার শূন্যতা পাচ্ছি কেন? বাবায় থাকে অনেক দূর, আমিও থাকি অনেক দূর, মায় থাকে আরেক দূর। বাবা এক স্থানে, মা আরেক স্থানে, সন্তান আরেক স্থানে। ভালোবাসাটা হচ্ছে এমন এক জিনিস, ভালোবাসার পাওয়ার যত দূর আছে, ভালোবাসা, মহাব্বত, স্নেহ, মায়া, মমতা যতটুকু আছে, দূর থেকে হলেও একটু হলেও তার অনুভব করা যায়। বাবা কতটুকু ভালোবাসে আপনি একদিন ফোন দিয়ে জানবেন যে বাবা আপনি কেমন আছেন, আপনি কি ভালো আছেন, জিজ্ঞাসা করবেন। তখন বাবার মনটা শান্তিতে, ভালোবাসায় ভরপুর হয়ে যাবে যে আমার সন্তান আমার খোঁজখবর নিচ্ছে। বাবা চিন্তা করবে একসময় তো আমি তার খেয়াল রেখেছি, তাকে ছোট থেকে বড় করেছি। যদি এসব না করতাম তাহলে আজকে ভালো খবর আমার শোনা হতো না, সৌভাগ্য হতো না। আপনি চাইলে আপনি নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারতেন, কিন্তু আপনি যদি বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেন, আপনার বাবা মুখ খুলে বলবে না যে বাচ্চা, বাবা তুমি আমাকে কেন বৃদ্ধাশ্রমে দিচ্ছ? মুখ খুলে বলবে না। আপনি দিয়ে দিবেন, চলে যাবে, কিন্তু মনে এমন আঘাত পাবে, এমন কষ্ট পাবে, যেটা আপনি জীবনও, আপনার মৃত্যু পর্যন্ত আপনি অনুভব করতে পারবেন না। মৃত্যু পর্যন্ত আপনি চিন্তা করতে পারবেন না, ভাবতে পারবেন না যে আপনি কত বড় জঘন্যতম কাজ করেছেন নিজের বাবার সাথে। কিন্তু আপনি আরেকটা চিন্তা করেন, নিজের বাবাকে যদি ঘরের ভিতরে রাখা, নিজের ইনকামের টাকা দিয়ে খাওয়ান, নিজের ইনকামের টাকা দিয়ে পোশাক আশাক দেন, আপনার বাবা কিন্তু বলবে না যে, বলবে বাবা এসব কিছু কেন করতেছো, আমার জন্য করার দরকার নেই। বাবা বলবে অবশ্যই, কারণ আপনি কষ্ট করে ইনকাম করতেছেন। আপনার বাবা তো বলবেই, কারণ আপনার বাবার মনে তো কষ্ট লাগতেই পারে, নিজের সন্তান আর বাবা, কষ্ট লাগবে না? অবশ্যই লাগবে। কিন্তু আপনি অবহেলা করবেন না বাবাকে কোনো সময়। যখন যেটা চাইবে, বাবার চাওয়া পাওয়া কিন্তু সন্তানকে জানাইবে না যে বাবা আমার এটা প্রয়োজন, আনতেই হবে। আপনি নিজের মন থেকে বুঝে নিতে হবে যে আপনার বাবা কত বড় সম্পদ, কত বড় মূল্যবান। নিজ থেকে বুঝে নিতে হবে। বাবার মায়া, মমতা, ভালোবাসা, মহাব্বত এমনিতেই চলে আসবে আপনার ভিতরে। আপনি যেদিন বাবা হবেন, যারা বাবা হন না এখনো, বাবা হবেন, সেদিন বুঝবেন বাবার মর্যাদা, মূল্য কত সন্তানের কাছে। সন্তান সেদিন বুঝবে বাবার মূল্য কত। তাই বলবো, কোনো সময় নিজের বাবাকে কষ্ট দিবেন না। আরেকটা কথা চিন্তা করে দেখেন, আপনি ছোটবেলায় বলছেন বাবা আমার জন্য চকলেট নিয়ে আসবা, আমার জন্য মজা নিয়ে আসবা। বাবার পকেটে টাকা নাই, তারপরও বলছে যে ঠিক আছে বাবা আমি তোমার জন্য মজা নিয়ে আসবো।
আমার জন্য ভালো খাবার নিয়ে আসবো, খেলনা নিয়ে আসবো, টাকা নাই পকেটে, কিন্তু আপনার এমন বাবা, এমন একজন বাবা পেয়েছেন, যেভাবে হোক টাকা ধার করে হোক কারো কাছ থেকে, পার্শ্ববর্তী বাড়ি থেকে, যদি ব্যবসা করে ব্যবসা বাণিজ্যের পার্শ্ববর্তী ব্যবসায়ী থেকে হাওলাত নিয়ে আনবে, তারপরে আপনার চাহিদা আপনার বাবা চিহ্ন রাখবে না, চাহিদা পূরণ করবে। কারণ আপনি সন্তান, খুশি থাকে, আপনি যদি খুশি থাকেন আপনার বাবা অবশ্যই আপনাকে এটা পূরণ করবে। তাই বলবো কোনো সময় নিজের বাবাকে, আপন বাবাকে কষ্ট দিবেন না, বৃদ্ধাশ্রমে দিবেন না। নিজের বাবা যে কত বড় সম্পদ, বাবা চলে গেলে বুঝতে পারবে। এবার আসছি মাকে নিয়ে। মা হচ্ছে ভাই এমন একটা জিনিস, মা হচ্ছে এমন একটা জিনিস, আপনি বুঝতে পারবেন না মায়ের দাম কত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মায়ের কথা 3 বার বলেছেন, মায়ের কথা 3 বার বলেছেন। কোরআনে আছে, অনেক জায়গায়, অনেক জায়গায় কোরআনে আছে, মাকে কষ্ট দিও না। মা যদি একবার তোমার কষ্টে, তোমার কথাবার্তায়, আচার আচরণে যদি একবার শব্দ করে, এই শব্দ কিন্তু তোমার জীবনের সমস্ত নেক আমলকে ধ্বংস করে গুনায় পরিণত করে দিতে পারে, এমনকি জাহান্নামের সর্বনিম্ন স্থলে আপনাকে রাখতে পারে, জাহান্নামের সর্বনিম্ন স্থানে আপনাকে ঠেলে দিতে পারে। আপনি চিন্তা করেন 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধরেছে, এটা কি সামান্যটুকু ব্যাপার নয়, সামান্য ব্যাপার নয়। কত লাথি, কত আসর আপনি মায়ের পেটে দিয়েছেন, মা কিন্তু সহ্য করে গিয়েছে। কলিজা ছিঁড়ে যদি মাকে খাওয়ান, নিজের পেটের কলিজা ছিঁড়ে যদি মাকে খাওয়ান, কখনো মায়ের ঋণ শোধ করতে পারবেন না। নিজের চামড়া বানিয়ে, জুতা বানিয়ে যদি মাকে পরান, কখনো সেই ঋণ শোধ করতে পারবেন না। মা এমন এক জিনিস ভাই, মা যদি একবার দুনিয়া থেকে চলে যায়, মনে হয় যেন দুনিয়ার সব কিছু চলে গিয়েছে, মায়ের সাথে কিছুই নেই। আপনি মনে হবে, আপনি যদি বিবাহিত হন, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, মহল্লার কেউ নেই, সব চলে গেছে। মা চলে যাওয়ার শূন্যতা যদি কোনো সন্তান না বোঝে, তার মতো দুর্ভাগা, অভাগ্য সন্তান দুনিয়াতে থাকাটাই ব্যর্থ। তাই বলবো মাকে কোনো সময় কষ্ট দিবেন না, মাকে কোনো সময় আঘাত দিবেন না। মার চাহিদা পূরণ করবেন, চাহিদা যা চাবে সবসময় পূরণ করার চেষ্টা করবেন। কারণ ছোটবেলায় তো আপনি খাওয়ার জন্য কত ছটফট করতেন, মা ব্যস্ততার মাঝেও আপনাকে খাবার দিতেন। আপনি যদি একটু কষ্ট পান, মায়ের বুকে অনেক কষ্ট লাগতো যে আমার সন্তান কষ্টে আছে। আপনি খাবার পান নাই, আপনার মা কিন্তু আপনাকে ঠিকই খাবার দিয়েছে, নিজের মুখের খাবার তুলে দিয়েছে আপনার মুখে। কোনোদিন বলে নাই যে বাবা, আপনি জিজ্ঞাসা করবেন মাকে যে মা আপনি খেয়েছেন, মা বলবে হ্যাঁ খেয়েছি বাবা, তুমি খাও। কিন্তু আপনি নিজে খবর নিয়ে দেখবেন, আলোচনা করে দেখবেন আপনার মা খায়নি, আপনার জন্য খাবার রেখে দিয়েছে, মা বলবে আমার সন্তান খাবে। কত স্নেহে, কত মায়া মমতা আপনাকে বড় করেছে ছোট থেকে আপনার মা বাবা। তাই বলবো মা বাবাকে কখনো কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। আপনি যদি কষ্ট পান, আপনি যদি আঘাতে থাকেন, কষ্টে থাকেন, কষ্ট হয়, কখনো মাকে বলবেন না, নিজেরটা নিজের ভিতরে চেপে রেখে দিবেন। কারণ সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, বাবা মা সহ্য করতে পারে না, কলেজে ছিঁড়ে যায়। তাই বলবো সকলে কোনো সময় মাকে কষ্ট দিবেন না, বৃদ্ধাশ্রমে দেওয়ার তো চিন্তাই আসে না, চিন্তা করবেনই না একদম। আপনি ছোটবেলা থেকে শুরু করে দেখেন এ পর্যন্ত, আপনার বয়স যতটুকু হয়েছে সেতটুকু পর্যন্ত আপনার মা আপনাকে, আপনার জন্য কি না করেছে। আপনি বিবাহিত হয়ে গেছেন, ছেলে সন্তান আছে, মুরব্বী হয়ে গেছেন, আপনার মা বেঁচে আছে, তখন দেখবেন সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতটুকু। সকলে কখনো মাকে কষ্ট দিব না, মায়ের দুঃখগুলো বোঝার চেষ্টা করব, কষ্ট দিব না, মায়ের কথা শুনবো, বাবা মায়ের কথা মেনে চলবো, কখনো মা বাবার অবাধ্য হব না, বাবা যেটাই বলবে সেটা মেনে চলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ আখের একটা কথাই বলবো, মাকে কখনো কষ্ট দিবেন না, মা বাবাকে।
মা বাবা যদি সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, সেই কষ্ট যদি একবার লাগে ভিতরে, মনের ভিতরে যদি একবার লাগে, সেটা সহ্য করার মতো না। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করছি সকলের। দেখা হচ্ছে নতুন কোনো নিউ ভিডিওতে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।